নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমরা পিভট পয়েন্টের উপরে কথা বলবো এবং পিভট পয়েন্ট সম্বন্ধে একটা আমরা নতুন সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি শিখব। পিভট পয়েন্ট এবং আরএসআই কে কাজে লাগিয়ে দুটোকে কম্বিনেশন করে কিভাবে আমরা একটা সুন্দর সেটআপ তৈরি করতে পারি সেটা আজকে আমরা এই ভিডিওতে জানতে চলেছি এবং শিখতে চলেছি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও আপনি প্রথমে দেখে আপনার নলেজকে বৃদ্ধি করে আপনি ভালোভাবে ট্রেড করে ভালোভাবে ইনকাম করতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করি। ওকে, প্রথমেই আমরা দেখব যে কি কি আমরা ইউজ করব। একটু আগে আমি যেটা বললাম যে আমরা দুটো জিনিস ইউজ করবো, একটা হচ্ছে পিভট পয়েন্ট এবং আরেকটা হচ্ছে আরএসআই। আরএসআই কে ইউজ করবো এবং পিভট পয়েন্ট কে ইউজ করবো। পিভট পয়েন্টকে আমরা কি কারণের জন্য ইউজ করব? পিভট পয়েন্টকে আমরা ট্রেন্ড এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বোঝার জন্য ইউজ করব, আর আরএসআই কে আমরা মোমেন্টাম এবং ডাইভারজেন্স দেখার জন্য বা ধরার জন্য আমরা ইউজ করব। এখানে আমরা মোমেন্টামকে ইউজ করে একটা ভালো রকম ট্রেডিং স্ট্র্যাটেজি রেডি করব। আমরা আরএসআই কে ইউজ করব মোমেন্টামের জন্য, আর পিভট পয়েন্টকে আমরা ইউজ করব ট্রেন্ডকে আইডেন্টিফাই করবার জন্য এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলকে আইডেন্টিফাই করবার জন্য। যেহেতু আমরা এখানে সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি ইউজ করছি বা সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আমরা শেখার চেষ্টা করছি, সেহেতু আমরা এখানে শুধুমাত্র লং এক্সাম্পলই দেব, আমরা শর্ট এক্সাম্পল দেব না। তো এই দুটোকে মিশ্রণ করে কিভাবে আমরা একটা ভালো রকম ট্রেডিং সেটআপ রেডি করতে পারি সেটাই আজকের এই ভিডিওর আলোচ্য বিষয়। ওকে, দেখুন, আমরা অলরেডি পিভট পয়েন্টের উপরে কিছু ভিডিও করে এসেছি এবং আমরা সেখানে দেখেছি যে পিভট পয়েন্ট একটা লেভেল হয় এবং সেখান থেকে প্রাইজের উপরে আমাদের রেজিস্ট্যান্স লেভেল থাকে এবং নিচের দিকে থাকে সাপোর্ট লেভেল। এবং পিভট পয়েন্টকে কিভাবে ক্যালকুলেশন করা হয়, পিভট পয়েন্টের যে স্টাইলগুলো আছে, আমাদের ফিবোনাচি আছে, ট্র্যাডিশনাল আছে, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমরা বিগত ভিডিওগুলোতে কভার করে এসেছি। যারা এই প্রথমে এই ভিডিওটা দেখছেন তারা আমি রিকোয়েস্ট করবো যে এই সিরিজটা প্রথম থেকে দেখতে, তাহলে কিন্তু আপনার পিভট পয়েন্ট সম্বন্ধে আর কোনো প্রশ্ন থাকবে না। একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু এই সিরিজের আন্ডারেই আমি কভার করবার চেষ্টা করছি। তো আজকে আমরা সেই স্ট্র্যাটেজিটা শিখবো, একটা খুব দুর্দান্ত স্ট্র্যাটেজি। যখন প্রাইস পুলব্যাক নিতে আসে, যখন ট্রেন্ডিং মার্কেট, আর রকম ট্রেন্ডিং মার্কেট আছে এবং প্রাইস উপরের দিকে উঠছে, সেই সময় প্রাইস কি করছে? প্রাইস উপর দিক থেকে উঠছে, সেই সময় প্রাইস নিচের দিকে সাপোর্ট নিতে আসছে। কোনো একটা লেভেল সাপোর্ট, মানে সাপোর্ট 1 অথবা সাপোর্ট 2 অথবা সাপোর্ট 3-তে যখন সাপোর্ট নিতে আসছে, সেই সময়ে যদি আরএসআই 40-তে সেট আপ নেয়, এটা হচ্ছে 60 লেভেল আর এটা হচ্ছে 40 লেভেল, যেটা আমরা ইউজ করে থাকি 730-র পরিবর্তে। তো এটা 60 লেভেল এবং 40 লেভেলের কাছে যদি সাপোর্ট নিতে আসে, সেই সময়ে আমাদের একটা এন্ট্রি আসবে। দুটো জিনিসকে আমাদেরকে দেখতে হবে। একটা জিনিস কি, প্রাইসকে সাপোর্ট নিতে আসতে হবে। কোথায়? এই সাপোর্ট 1 অথবা সাপোর্ট 2 অথবা সাপোর্ট 3, এই তিনটের মধ্যে যে কোনো একটাতে কিন্তু আপনাকে প্রাইস সাপোর্ট নিতে আসতে হবে ওপর থেকে পুল ব্যাক নিয়ে এসে। সেই সময় আরএসআই 40-তে সাপোর্ট নিতে হবে এবং তারপরে দুটো জিনিস যখন হয়ে গেল, তখন এখানে একটা গ্রিন ক্যান্ডেল যদি করে, কনফার্মেশন আমাকে ক্যান্ডেল দিল, সেই ক্যান্ডেলের উপরে কিন্তু আমি এন্ট্রি করতে পারি, আমার স্টপ লস এখানে রাখতে পারি। সিম্পল সেটআপ। শুধুমাত্র আমাকে দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে পিভট পয়েন্টের উপরে থাকবে, উপর থেকে নিচের দিকে নামবে, নেমে সেটা সাপোর্ট 1-এ ট্রেড করতে, মানে সাপোর্ট নিতে পারে, সাপোর্ট 2-তে সাপোর্ট নিতে পারে, সাপোর্ট 3-তে সাপোর্ট নিতে পারে। যে লেভেলেই সাপোর্ট নিক না কেন, আপনাকে দেখতে হবে যে আরএসআই সেই সময় 40-তে সাপোর্ট নিচ্ছে কিনা। মানে ফার্স্ট কন্ডিশন আরএসআই সাপোর্ট নেওয়া, দ্বিতীয় কন্ডিশন সাপোর্ট 1, সাপোর্ট 3, সাপোর্ট 2 সাপোর্ট নেওয়া, তৃতীয় কন্ডিশন এখানে কনফার্মেশন ক্যান্ডেল যদি হয়, তো সেই কনফার্মেশন ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নেবো, নিচে আমরা স্টপ লস লাগাবো। আমাদের টার্গেট মিনিমাম 1:2 থাকবে, অথবা R1 বা R2 পর্যন্তও কিন্তু আমরা এখানে আমাদের টার্গেটকে রাখতে পারি। বা যদি আমাদের এই জায়গাটা, মানে যে আমাদের পিভট পয়েন্টের যে লেভেলটা, যে এই জায়গা এখানেও যদি আমাদের 1:2 চলে আসে, সেক্ষেত্রেও কিন্তু আমি এখানেও টার্গেটকে রাখতে পারি। তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখলে জিনিসটা বেটার হবে, আরো ব্যাপারটা বুঝতে পারবেন। দেখুন, প্রাইস কি করছে? প্রাইস এখান থেকে নিচের দিকে নামছে। ওকে, দেখুন এখানে সাপোর্ট 1-এ সাপোর্ট নিচ্ছে এবং সেই সময় দেখুন এখানে আরএসআই 40-তেও কিন্তু সাপোর্ট নিচ্ছে। এবং এখানে কি করলো, ঠিক যে জায়গাটায় আরএসআই সাপোর্ট, মানে পিভট পয়েন্টে সাপোর্ট 1-এ সাপোর্ট নিচ্ছে, সেই সময় আমাদের আরএসআই 40-তেও সাপোর্ট নিচ্ছে। মানে একটা ভালো রকম বুলিশ মোমেন্টাম এখান থেকে আমরা আশা করতে পারি উপরের দিকে। তো সেই সময় আমরা কি করব? সেই সময় আমরা এখানে এন্ট্রি করব। এই ক্যান্ডেলের উপরে আমাদের স্টপ লস থাকবে, এই সাপোর্ট 1-এর নিচে আমাদের স্টপ লস থাকবে। টার্গেট আমরা মিনিমাম 1:2 অথবা
উপরে রেজিস্ট্যান্স 1 রেজিস্ট্যান্স 2 পর্যন্ত আমরা করতে পারি। আর যদি আমাদের পিভট পয়েন্টে আমাদের মিনিমাম 1:2 দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু আমরা পিভট পয়েন্টেও কিন্তু আমাদের টার্গেটকে রাখতে পারি। কিন্তু আপনাকে দেখতে হবে মিনিমাম যেন আপনার প্রফিট 1:2 হয়। আপনার জন্য প্রফিট কত হবে? 1:2। আপনি যদি 1 টাকা রিস্ক নেন, সেই জায়গাতে আপনি 2 টাকা প্রফিট করবেন। যদি আপনি 1000 টাকা রিস্ক নেন, তাহলে আপনাকে 2000 টাকা প্রফিট করতে হবে। যদি আপনি 10,000 টাকা রিস্ক নেন, তাহলে আপনাকে 20,000 টাকা প্রফিট হবে। এরকম টার্গেট আপনাকে রাখতে হবে মিনিমাম, যদি আপনি সুইং ট্রেডিং করে এখান থেকে ভালো রকম প্রফিট করতে পারেন। ওকে, তো এটা সিম্পল। আপনাকে শুধুমাত্র দেখতে হবে যে পিভট পয়েন্টে সাপোর্ট 1, সাপোর্ট 3, সাপোর্ট 2 তে সাপোর্ট নিচ্ছে কিনা, আর সেই সময়ে RSI 40 তে সাপোর্ট নিচ্ছে কিনা। যতটা আপনি বেটারলি এইগুলোকে প্র্যাকটিস করবেন, ততটাই কিন্তু বেটার আপনার হবে। দেখুন প্রাইস কি করছিল, প্রাইস এখান থেকে উপরের দিকে ছিল, পিভট পয়েন্টের উপরে ছিল, সেখান থেকে প্রাইস পিভট পয়েন্টের সাপোর্ট 1 এর সাপোর্ট নিতে এলো। সেই সময় এখানে কি হচ্ছে, এখানে যদি আমরা দেখি, এখানে হচ্ছে RSI 40 তেও সাপোর্ট নিচ্ছে, এখানেও সাপোর্ট নিচ্ছে, আর এখানেও সাপোর্ট নিচ্ছে। তো দুটো জায়গায় যখন সাপোর্ট নিল, তারপরে কি ক্যান্ডেল তৈরি হলো? কনফার্মেশন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল। তো আমরা গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা এখানে এন্ট্রি নেব, আমাদের স্টপ লস থাকবে এর নিচে। দেখুন প্রাইস কিন্তু আপনার R1 R2 পর্যন্ত কিন্তু সেই জায়গা থেকে আপনাকে প্রফিট দিচ্ছে, এবং সেই জায়গা থেকে আপনি ইজিলি এটা প্রফিটটা ক্যাপচার করতে পারছেন। বাট যেটা আমি আগে বললাম, মিনিমাম আপনার 1:2 রিস্ক টু রিওয়ার্ড রেশিও থাকবে, তবে কিন্তু আপনি ট্রেডে থেকে বেরোবেন, অথবা আপনি ট্রেলিং স্টপ লসের মাধ্যমেও আপনার প্রফিটকে, পোটেনশিয়াল প্রফিটকে আপনি বুক করতে পারেন। ওকে, দেখুন একটা এক্সাম্পল দেখুন, প্রাইস কি করছে, প্রাইস এই জায়গা থেকে উপর ছিল, মানে পিভট পয়েন্টের উপরে ছিল, পিভট পয়েন্টের উপর থেকে প্রাইস এখানে আসছে এবং এখানে সাপোর্ট নিচ্ছে। সেই সময় কি করছে, RSI 40 তেও সাপোর্ট নিচ্ছে, এবং এই জায়গাতে দেখুন সাপোর্ট 2 তে সাপোর্ট নিতে আসছে, এবং এখানে একটা বড় রেড ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল করছে, এবং এই জায়গাটায় আমি এন্ট্রি নেবো। আমার স্টপ লস থাকবে এখানে, আমার টার্গেট মিনিমাম 1:2 অথবা R1 অথবা R2 আমি পর্যন্ত কিন্তু চালাতে পারি, বা যতক্ষণ পর্যন্ত ট্রেন্ড চলছে সেই অনুযায়ী কিন্তু আমি আমার প্রফিটকে বুক করতে পারি, ট্রেলিং স্টপ লসের মাধ্যমে নিয়ে যেতে পারি। ওকে, আপনাকে এটাকে প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র আমি কটা এক্সাম্পল আপনাকে দেখালাম আর আপনি এখান থেকে দেখে স্টেজে ঝুঁপিয়ে পড়বেন, হবে না। আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। মিনিমাম আপনাকে 100 কি 150টা বা 200টা চার্টে কিন্তু আপনাকে এটাকে মার্ক করতে হবে, যে মানে ব্যাক টেস্ট করতে হবে, যে ঠিকঠাকভাবে আপনি সেটাকে ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন কি পারবেন না। আপনার মনের মধ্যে আগে সেই কনফিডেন্সটা আনতে হবে, তার পরবর্তী ক্ষেত্রে আপনি সেইগুলোকে নিয়ে ট্রেড করতে পারেন। যে কোনো নতুন স্ট্র্যাটেজি শেখার জন্য কিন্তু এটাই বেস্ট ওয়ে। শুধুমাত্র একটা স্ট্র্যাটেজি শিখে নিলাম, আমি সেটাতে গিয়ে ঝাঁপিয়ে পড়লাম, হবে না। কোন স্ট্র্যাটেজিটা আপনার ভালো লাগছে সেটাকে আপনাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। ওকে, আগে এগোবার আগে আমরা একটু দেখে নিই আমাদের ওবিটি একাডেমি সম্বন্ধে, একটু জেনে নিই। আমাদের ওবিটি একাডেমির ফুল নাম হচ্ছে অনলাইন বাংলা ট্রেডিং একাডেমি, এবং এখানে আমাদের একটা ওবিটি একাডেমির একটা অ্যাপস আছে, এবং সেই অ্যাপসটা যদি আপনি ইনস্টল করেন গুগল প্লে স্টোর থেকে, ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগবে না, তার ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক দেওয়া আছে। আমরা যদি করেন, এই ফ্রি মেটেরিয়াল সেকশনে যদি আপনি যান, এখানে আমরা প্রত্যেক সপ্তাহ উইকলি মার্কেট আপডেট করে থাকি আমাদের স্টুডেন্টদের সঙ্গে, সেইটা আমরা এখানে আপলোড করে থাকি। প্লাস আমাদের এই যে প্রেজেন্টেশনগুলো যেগুলো দেখতে পাচ্ছেন ইউটিউবে, সব প্রেজেন্টেশন কিন্তু আমি এখানে PDF আকারে দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা শুধুমাত্র ভিডিওগুলোকে না দেখে যাতে PDF-গুলোকে যদি স্টাডি করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনার নলেজটা অনেকটা এনরিচ করবে। এই উদ্দেশ্যে কিন্তু আমরা এখানে দিয়ে থাকি। প্লাস আমাদের ছোট্ট একটা কোর্স আছে, সেই কোর্সটা আপনারা জয়েন করতে পারেন খুব কম প্রাইসে। এখানে আপনারা 100+ কন্টেন্ট পাবেন, আপনারা এখানে দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি পাবেন, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, মানে আমাদের যে টেকনিক্যাল অ্যানালিসিসকে শিখতে পারবেন। মাইন্ডসেট সম্বন্ধে ভিডিও আছে, 5 দিনের একটা লাইভ ইভেন্ট আছে অক্টোবর মাসে। সেই লাইভ ইভেন্টে আমরা মাইন্ডসেট, আপনার ট্রেডিং সাইকোলজি সমস্ত ডিটেলসে শিখবো। প্লাস এখানে একটা স্পেশাল আমরা ওয়েলথ ক্রিয়েশন একটা স্ট্র্যাটেজি শিখবো, যেখানে যদি আমরা খুব কম সময় দিই, জাস্ট মান্থলি 2 আওয়ার্স আর উইকলি জাস্ট 15 মিনিট যদি আমরা সময় দিতে পারি, সেখানেও কিন্তু একটা ভালো রকম আমরা এখানে প্রফিট বার করতে পারি। শেয়ার মার্কেট থেকে একটা প্যাসিভ ইনকাম অথবা ওয়েলথ ক্রিয়েশন করতে পারি খুব সহজে। সেই ধরনের একটা স্ট্র্যাটেজি কিন্তু আমরা এই 5 দিনের যে লাইভ ইভেন্ট হবে সেখানে আমরা শেয়ার করব। সম্পূর্ণটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, যদি কোনো সমস্যা আমাকে হোয়াটসঅ্যাপ বা আমাকে ফোন করতে পারেন। এছাড়া আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানেও আপনারা জয়েন করতে পারেন। সেখানে আমরা প্রতিদিন কন্টেন্ট দিয়ে থাকি, এবং আমাদের যে সমস্ত বেটার বা বেস্ট যে ভিডিওগুলো তার লিঙ্কও আমি ওখানে দিয়ে থাকি, যাতেগুলো সেগুলোকে দেখে আপনি আপনার নলেজকে বৃদ্ধি করতে পারেন। সর্বশেষ আমি একটা কথাই বলি, আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের অ্যাপ্লিকেশন, আমাদের কোর্স, কোনোটাতেই কিন্তু আমরা কোনো কলস এবং টিপস আমরা রেকমেন্ডেশন দিই না। সম্পূর্ণরূপে লার্নিংয়ের উপরে ইউটিউব চ্যানেল সমস্তটা তৈরি হয়েছে। যদি আপনার মনে হয় যে আমি শিখে ট্রেড করব এবং আপনি যদি সিরিয়াস ট্রেডার হন, তাহলে কিন্তু আপনাকে ওয়েলকাম। ওকে, তো চলুন আমরা নেক্সট কিছু এক্সাম্পল দেখি, যাতে আমাদের আরো কনফিডেন্সটা বিল্ড হয়। দেখুন প্রাইস কি করছে, প্রাইস ওপর থেকে নিচের দিকে নামছে, পুল ব্যাক নিচ্ছে, উঠেছে পুল ব্যাক নিচ্ছে, এবং সেই পুল ব্যাক নিতে আসছে তখন দেখুন এখানে পিভট পয়েন্টের থেকে উপর পয়েন্ট থেকে কিন্তু নিচের দিকে নামছে। সেই সময় এখানে সাপোর্ট 3
সাপোর্ট 3-তে কিন্তু সাপোর্ট নিচ্ছে এখানে, আর RSI 40-তেও সাপোর্ট নিচ্ছে। 40 একটু নিচে নেমে গেছে, সেগুলো কিন্তু আমরা কনসিডার করব। শুধুমাত্র 40 বা 42 বা 38 এগুলোকে কিন্তু আমরা কনসিডার করবো, বাট বেশিক্ষণ কিন্তু যেন 40-র নিচে না থাকে, 40-র উপরে যেন জাস্ট 40-র নিচে নামলো এবং উপর দিকে উঠে গেল 40-র উপরে, সেগুলোকে কিন্তু আমরা কনসিডার করবো। সেক্ষেত্রে দেখুন এখানে কিন্তু সেটাই হয়েছে এবং এখানে রেড ক্যান্ডেল হয়েছে, তারপরে একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল হয়েছে। তো আমরা এখানে এই অ্যালার্ট ক্যান্ডেলের উপরে এন্ট্রি নেব, আর আমাদের এইটার উপরে স্টপ লস থাকবে। দেখুন একটা সুন্দর মোমেন্টাম কিন্তু আমরা এখান থেকে ক্যাপচার করতে পারছি। তো আমরা সাপোর্টকে এবং RSI সাপোর্টকে এবং প্রিফার্ড পয়েন্টের সাপোর্ট লেভেলকে ইউজ করেও কিন্তু সুন্দরভাবে একটা সুইং ট্রেডিং করতে পারি, যদি আমরা সেটার উপর ডিসিপ্লিন সহকারে মাস্টার ইন ওয়ান, মানে একটার প্রতি যদি আমরা মাস্টারি করি তবেই কিন্তু এটা আমরা করতে পারবো। প্র্যাকটিস করতে হবে। অনলি একমাত্র সলিউশন বা একমাত্র সমাধান যদি শেয়ার মার্কেটে ভালো প্রফিট বার করতে হয়, তো আপনাকে প্র্যাকটিস করতে হবে চার্টে গিয়ে রেগুলার 100 চার্ট। যদি প্র্যাকটিস করতে পারেন আপনাকে কেউ আটকাতে পারবে না প্রফিটেবল ট্রেডার হওয়া থেকে। ওকে, এটা সবসময় মাথার মধ্যে রেখে কিন্তু আপনাকে এগোতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। দেখুন প্রাইস এখান থেকে কি করছিল, প্রাইস নামলো প্লাস হায়ার লো করতে করতে উপরে উঠছিল, এখানে সেম হাই করে প্রাইস নিচের দিকে নেমেছে এবং সেই সময় আমাদের RSI কি করছে, RSI 40-তে সাপোর্ট নিচ্ছে। তো আমি এখানেও আমরা এন্ট্রি নিতে পারি, এই গ্রিন ক্যান্ডেলের উপরে এন্ট্রি নিতে পারি, আমাদের স্টপ লস এখানে থাকবে। তো আমরা এখানে এন্ট্রি নিয়ে নিলাম। দেখুন এখানে আমাদের R1 R2 R3 পর্যন্ত কিন্তু আমাকে প্রফিট দিয়েছে। কারণ আমি যেটা বললাম যে মিনিমাম আপনাকে কিন্তু 1:2 রিস্ক টু রিওয়ার্ড রেশিও নিয়ে এগোতে হবে। সেটা যদি R1-এ হয়ে যায় বেস্ট, R2-তে যদি হয়ে যায় বেস্ট, R3-তে যদি হয়ে যায় বেস্ট, অথবা তার উপর যদি হয়ে যায় সেটাও কিন্তু আমরা করতে পারি, অথবা আমরা ট্রেলিং স্টপ লসের মাধ্যমেও এগোতেও পারি আমাদের পোটেনশিয়াল প্রফিটকে বুক করার জন্য। ওকে, দেখুন আরো এক্সাম্পল দেখুন। দেখুন প্রাইস কি করছে, প্রাইস উপর থেকে নামলো, প্রপারলি এখানে থেকে নামছে এবং দেখুন এখানে একবার সাপোর্ট নিয়েছিল, আবার সাপোর্ট নিচ্ছে। মানে যদি আমরা এখানে দেখি একটা সাপোর্ট, এমনি সাপোর্ট ড্র করি, যদি আমরা নর্মাল যে সাপোর্ট লেভেল আছে সেটাকে ড্র করি, একবার এখানে সাপোর্ট নিচ্ছে, একবার এখানে সাপোর্ট নিচ্ছে, একবার এখানে সাপোর্ট নিচ্ছে, থার্ড টাইম যখন সাপোর্ট নিচ্ছে সেই সময় RSI 40-তে সাপোর্ট নিচ্ছে, প্লাস এখানে সাপোর্ট 1-এ সাপোর্ট নিচ্ছে। মানে আমার নর্মাল যে সাপোর্ট এরিয়া সেখানে সাপোর্ট নিচ্ছে, প্লাস পিভট পয়েন্টের সাপোর্ট নিচ্ছে, প্লাস আমার এখানে আমাদের RSI 40-তে সাপোর্ট নিচ্ছে, প্লাস এখানে যদি আমরা দেখি একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এই বুলিশ ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নিতে পারি, এর নিচে আমরা স্টপ লস লাগাতে পারি। টার্গেট আমার মিনিমাম 1:2 ইজিলি কিন্তু আমি এখান থেকে বার করতে পারি ইজিলি, যদি আমি আমার ডিসিপ্লিন এবং আমার পেশেন্সকে ধরে রেখে এটাকে প্র্যাকটিস করে যেতে পারি। ওকে, এটাই হচ্ছে মূল মন্ত্র শেয়ার মার্কেট থেকে প্রফিট বার করা। দেখুন এখানে যদি আমরা দেখি প্রাইস এখান থেকে নামছে এবং নামার পরে দেখুন এখানে কিন্তু 40-তে সাপোর্ট নিচ্ছে, এখানেও কিন্তু 40-তে সাপোর্ট নিয়েছে। এই ট্রেডটা যদি আপনি নিতেন আপনার কিন্তু লস হতো, সবসময় যে লাভ হবে সেটা না, এখানেও কিন্তু আপনাকে সাপোর্ট দিয়েছে। বাট এইটার যদি আমরা দেখি যে অ্যালার্ট ক্যান্ডেলটা বা আমাদের যে অ্যালার্ট ক্যান্ডেল মানে এই রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলের আগে, সেটাকে যদি আমরা একটু ফলো করি দেখুন যে এখানে বড় উইক্স তৈরি হয়েছে, এইগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি। আর যদি আপনি এন্ট্রি নিয়ে নেন স্ট্র্যাটেজি অনুযায়ী, সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্টপ লস হতে হবে বা স্টপ লস নিতে হবে। এখানে যখন আসবেন তখন একটা স্টপ লস আপনার হবে এবং সেটাকে নিতে হবে। সেই জন্য যে কোনো স্ট্র্যাটেজিতে শুধুমাত্র ঝাঁপিয়ে পড়ে ট্রেড করার থেকে সেখানে আপনাকে ব্যাক টেস্ট করে দেখতে হয় যে কোন জায়গাগুলোতে বা কোন পয়েন্টগুলোতে পসিবিলিটিস বা প্রবাবিলিটি বেশি থাকে আপনার ট্রেড নিলে প্রফিট হওয়ার ক্ষেত্রে, অথবা কোন জায়গাতে আমরা ট্রেড নেব না সেট আপ এলেও সেগুলোকে কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এবং যেটা আমরা আমাদের কোর্সে ডিটেলসে শেখাবার চেষ্টা করি যে শুধুমাত্র স্ট্র্যাটেজি শেখানো হয় না, কোন জায়গাতে এন্ট্রি নিতে হবে কোন জায়গাতে এন্ট্রি নেবো না সেটাও কিন্তু আমরা ডিসকাস করে থাকি এবং পয়েন্ট টু পয়েন্ট। ওকে, এই ক্ষেত্রে আমাদের এখানে যদি নিয়ে থাকেন সেটা স্টপ লস, আর যদি আপনি অ্যানালাইসিস করে থাকেন যে এখানে সেলিং প্রেসারটা বেশি, তাহলে আপনার এখানে এন্ট্রি আসবে না, আমি এন্ট্রি নেব না। ওকে, এটা একটা 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর যদি নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে স্টপ লস কিন্তু বুক করতে হবে, স্টপ লস না বুক করলে হবে না। দেখুন আপনাকে কিন্তু রিএন্ট্রির সুযোগও কিন্তু দিচ্ছে এখানে, যখন আবার সাপোর্ট নিয়েছে এবং প্রপারলি এখানে গ্যাপ আপ ওপেন হয়ে এখানে সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল। তো আমরা এখানেও এন্ট্রি নিতে পারি, আমাদের এখানেও স্টপ লস থাকতে পারে এবং তারপরে দেখুন একটা ভালো রকম মুভ কিন্তু আমরা পেতে পারি যদি এখানেও নিয়ে স্টপ লস নেবার পরে। বাট এটা আপনি মনে করবেন যে স্যার এই তো নামলো আবার উপর দিকে উঠে গেলে আমি কেন স্টপ লস নেবো? স্টপ লস আমাকে নিতে হবে যদি একটা সাকসেসফুল এবং প্রফিটেবল ট্রেডার হতে হয়, এবং প্রফেশনাল ট্রেডার হতে গেলে আপনাকে সাকসেসফুল এবং প্রফেশনাল এবং আলটিমেট যদি লাভ করতে হয় তাহলে আপনাকে ছোট ছোট স্টপ লসগুলোকে নিতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি একদমই প্রফেশনাল এবং পারফেক্ট ট্রেডার কখনো হতে পারবেন না। তার কারণ কি? কারণ এটা আপনি দেখছেন যে এখান থেকে প্রাইস নেমে উপর দিকে উঠে গেল, এটা তো আরো নিচের দিকে নামতে পারতো। যদি নেমে যেত তখন কিন্তু আপনার লস ছোট লসের থেকে বড় লস হতে পারতো, সেটা কিন্তু কখনো করা যাবে না। মার্কেটে থেকে ছোট ছোট লস অনেকবার করলে কোনো অসুবিধা হবে না, বাট বড় লস করা যাবে না। এটাই হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে ট্রেডিং এর থাম্ব রুল, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। ওকে, চলুন আমরা আরো কিছু এক্সাম্পল দেখি।
প্রাইস উঠেছে, প্রাইস নেমেছে। দেখুন এখানে সাপোর্ট ওয়ানে, এই জায়গাটা সাপোর্ট ওয়ানে সাপোর্ট নিচ্ছে, প্লাস এখানে 40-তে সাপোর্ট নিচ্ছে। দেখুন এখানে একটা বড় রেড ক্যান্ডেল, তারপরে একটা ডোজি ক্যান্ডেল, তার পরবর্তী ক্ষেত্রে একটা গ্রিন ক্যান্ডেল। তো আমরা এই গ্রিন ক্যান্ডেলের উপরে এন্ট্রি নিলাম, আমাদের এখানে স্টপ লস থাকলো, এখানে আমাদের এন্ট্রি নিলাম। দেখুন একটা ভালো রকম প্রফিট আমরা এখান থেকে পাচ্ছি এবং খুব সহজে। ওকে, এবং এখানে যদি আমরা দেখি এখানেও সেম জিনিসটা দেখবেন, এখানে একটা সাপোর্ট লেভেল আছে, প্রি ডিফাইন্ড সাপোর্ট লেভেল। আমাদের যে সাপোর্ট লেভেল যেটা আমরা ইজিলি ড্র করি, সেই সাপোর্ট লেভেলও সাপোর্ট নিচ্ছে, প্লাস সাপোর্ট ওয়ানও সাপোর্ট নিচ্ছে। দুটো অ্যাডিশনাল কনফার্মেশন আমরা পেয়ে গেলাম, দুটো সাপোর্ট লেভেল একই জায়গাতে আছে, প্লাস RSI 40-র কাছাকাছি সাপোর্ট নিচ্ছে। এর থেকে বেস্ট সেট আপ আশা করা যায় হয় না, যদি আপনি এটাকে ভালো করে ট্রেড করতে পারেন বা ভালো করে এটাকে প্র্যাকটিস করেন। দেখুন এখানে বহু এক্সাম্পল আছে, প্রাইস এখানে সাপোর্ট নিচ্ছে এবং এখানে 40-তে সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট ওয়ানের সাপোর্ট নিচ্ছে, রেড ক্যান্ডেলগুলো, তারপরে গ্রিন ক্যান্ডেল, আমরা গ্রিন ক্যান্ডেলের উপরে এন্ট্রি নিলাম, এখানে স্টপ লস লাগালাম, টার্গেট 1:2 মিনিমাম কিন্তু আপনি এখানে ইজিলি পাচ্ছেন। এটা কিন্তু আপনাকে দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। দেখুন আমরা আজকে যে স্ট্র্যাটেজিটা শিখলাম সেটা কি শিখলাম, যে পিভট পয়েন্টের সঙ্গে RSI কে কিভাবে আমরা মিক্সড করে আমরা প্রফিট করতে পারি এবং ট্রেডিং করতে পারি, এবং কিভাবে আমরা এন্ট্রি এবং এক্সিটকে নির্ধারণ করতে পারি। শুধুমাত্র আপনি এই স্ট্র্যাটেজিটা দেখলেন আর এখান থেকে প্রফিট বার করে নিলেন, এটা হয় না। আপনাকে কি করতে হবে, আপনাকে করতে হবে যে আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনাকে চার্টে গিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং 21 ট্রেডিং রুলস মেনটেন করতে হবে। 21 ট্রেডিং রুলস কি, যে প্রথম 21টা ট্রেড যে এই যে স্ট্র্যাটেজি অনুযায়ী নিচ্ছেন, সেটা আপনি একটা কি দুটো স্টক নিয়ে করুন, দুটো কোয়ান্টিটি নিয়ে করুন, যাতে আপনার এই যে স্ট্র্যাটেজিটাকে টেস্ট করবার চেষ্টা করুন যে কিরকম চলছে, তার অ্যাকুরেসি রেট কিরকম, এবং সেটাকে জার্নাল করুন। এবং নেমার সময় আপনার কি ইমোশন ছিল, কিভাবে আপনি স্টেডে এন্ট্রি নিয়েছেন, কি কি জিনিসটা দেখেছেন, সমস্তটা দেখার পরে জার্নাল করুন। 21 ট্রেড, 21টা ট্রেড নেবার পরে সেটাকে রিভিউ করুন, দেখুন সেই 21টা ট্রেড ঠিকঠাক চলছে কিনা। তার পরবর্তী ক্ষেত্রে যদি আপনার অ্যাকুরেসি রেট এখানে বৃদ্ধি পায় বা আপনার কনফিডেন্স বৃদ্ধি পায় যে হ্যাঁ এখান থেকে ভালো রকম প্রফিট আসছে, সেক্ষেত্রে আপনি আপনার ট্রেডিংয়ে আপনার যে ট্রেডিং যে স্টাইল আছে বা ট্রেডিং যে জার্নি আছে তার মধ্যে কিন্তু এই স্টেপটাকে বা এই স্ট্র্যাটেজিটাকে ইনক্লুড করতে পারেন। আদারওয়াইজ শুধুমাত্র আমি আপনাকে বলে দিলাম, আপনি গিয়ে ঝাঁপিয়ে পড়লেন, কখনো প্রফিট আসবে না বন্ধু, কখনো প্রফিট আসবে না। একটা স্ট্র্যাটেজি শেখার পরে ততক্ষণ না পর্যন্ত সেটাকে প্র্যাকটিস না করছে, ততক্ষণ না পর্যন্ত আপনার কনফিডেন্স লেভেল না বিল্ড হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কখনোই সেই স্ট্র্যাটেজির মাধ্যমে প্রফিট বার করতে পারবেন না। শুধুমাত্র স্ট্র্যাটেজি শিখলে হবে না, তার সঙ্গে সঙ্গে আপনাকে ব্যাক টেস্ট এবং মাইন্ডসেটের উপরেও কাজ করতে হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আপনারা এখান থেকে কিছু না কিছু অন্তত ইনফরমেশন আপনারা পেয়েছেন, যেটা আপনার ট্রেডিংয়ে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। যদি করে থাকে তাহলে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই ধরনের ভিডিওগুলোকে দেখে শিখে ট্রেড করুক। আমার একটাই ট্যাগলাইন, আগে শিখুন তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরে একটা ভিডিওকে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ক বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।